অনেকদিন পর আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। এই বছর এটাই আমার প্রথম ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা নেক টাই টপ পরে আছি। এটা একটা ট্রান্সপারেন্ট টপ, যেটা সবাই আসলে ক্যারি করতে পছন্দ করেন না। তো যারা ট্রান্সপারেন্ট ড্রেস পরতে পছন্দ করেন ভেতরে ইনার দিয়ে, তারা এই ধরনের টপস পরবেন। আর এরকম নেক টাই টপসের মূল আকর্ষণ সেটা হলো এই যে এই টাইটা আমি এখানে বেঁধেছি। তো এটা যারা পছন্দ করেন না, তাই অনেকেই আমরা পছন্দ করি না, অনেকে আবার খুব বেশি পছন্দ করি। তো যারা পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি। আর আজকের ভিডিওতে আমি এই বছরের বসন্ত ফ্যাশন কেমন হবে, কী ধরনের কালার আমরা ব্যবহার করব, আর আমরা সবাই কী ধরনের ড্রেস পরতে পারি, সবাই কী ধরনের ফ্যাশন ট্রেন্ড পছন্দ করছে, ফলো করছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল আমি আমার এই টপসটা নিয়ে আগে আপনাদের ইনফরমেশন দিই। এই টপসটা আমি পরেছি একটা টাইট স্কার্টসের সাথে, এটা ডেনিমের স্কার্টস। তার সাথে আমি পরেছি একটা ফ্ল্যাট ফুটওয়্যার পরেছি। আমার পায়ে একটা ব্যান্ডেজ আছে, আমি চাইলে অন্য কোনো ফুটওয়্যার পরতে পারবো না। আপনারা সবাই অবশ্যই একটা শু ক্যারি করবেন, যারা শু পরতে পছন্দ করেন। একটু আমি যদি বলি যে একটু ইউরোপিয়ান কালচারে যে ধরনের শু সবাই পরে, এই ধরনের শু যদি আপনারা পরেন তাহলে বেশি ভালো লাগবে এরকম স্কার্টসের সাথে। আর না হলে এরকম স্লিপারও পরতে পারেন, আমি যেরকম পরছি। ক্যামেরাটা নিচের দিকে নিলে আমার মনে হয় একটু ভালো হয়, আমি একটু দেখাতে পারি সবাইকে যে কী ধরনের স্লিপার আমি পরেছি। তো আমি ব্ল্যাক স্লিপারটা এজন্যই পরেছি যেন আমার এই যে আমি নেক টাইটা পরেছি এখানে, আমার এই নেক টাইটার সাথে এই যে স্লিপারের যে কম্বিনেশন, ব্ল্যাকের কম্বিনেশন, আমি চেয়েছিলাম যে এটার মধ্যে একটা যেন মিল থাকে। তারপর আমি আসলে কথা বলবো আমার এই ফিঙ্গারিংটা নিয়ে, কারণ এরকম ব্ল্যাক কালারের টাইয়ের সাথে আমি আসলে অনেক রকম ফিঙ্গারিং পরে দেখেছি যে কোন ধরনের ফিঙ্গারিং ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে এরকম ব্ল্যাক স্টোনের ফিঙ্গারিং ভালো লাগবে। আর আমি একটা গোল্ডেন ফিঙ্গারিং করেছি, কারণ আমার এই টপসটা ওভারঅল ক্রিম কালারের। এটার মূল রঙটা ক্রিম কালার। তো ক্রিম কালারের সাথে আছে রেড আর মিন্ট গ্রিন কালারের একটা কম্বিনেশন। এই মিন্ট গ্রিন কালারটা এখন আমাদের ফ্যাশন ট্রেন্ডে খুব বেশি চলছে। তো আপনারা যারা এটা পছন্দ করেন তারা এই ধরনের টপস পরবেন। আর আমি এটার সাথে একটা ব্ল্যাক ইনার ক্যারি করেছি, কারণ ক্রিম কালারের সাথে ব্ল্যাক ইনার পরলে আপনার বডির যে স্কিন সেটা শো করবে কম। এটা আমি যে একটা ট্রান্সপারেন্ট টপস পরেছি, এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে আমার টপসটা ট্রান্সপারেন্ট। সো আপনারা অবশ্যই পিঙ্ক কালারের সাথে ফুল, যেটাকে বলে আমরা জেড ব্ল্যাক বলি, এই ধরনের ব্ল্যাক কালারের ইনার ক্যারি করবেন। আমার টপসটা একটু শর্ট লেন্থের, যেটা ওয়েস্ট কভার করবে না। এ ধরনের টপস আসলে অনেক লং লেন্থেরও পাওয়া যায়। তো যারা পছন্দ করেন না শর্ট টপস, তারা লং টপস পরবেন। আর আমি তো আগেই বলেছি যে নেকটাই সবাই পছন্দ করেন না, যারা ফ্যাশনেবল ড্রেস পরতে পছন্দ করেন, যারা ফ্যাশন কনসিয়াস, তারাই এই ধরনের টপস পরবেন। আর এটা স্লিভটা আসলে ফুল স্লিভ আছে, আর এটাকে বলে বাটারফ্লাই স্লিভ। তো আমার ফুল স্লিভ হয়েছে। তো এরকম বাটারফ্লাই স্লিভের সাথে আমি আসলে কোনো ঘড়ি বা এক্সেসরিজ পরিনি, কারণ আমার এই ড্রেসের সবচেয়ে যে মেইন কী বলবো, যে মূল আকর্ষণ আমার এই ড্রেসের, সেটা হচ্ছে এই যে এই নেকটাইটা। তো এটাকে হাইলাইট করতে গিয়ে আমি আসলে অন্য কোনো এক্সারসাইজ পরিনি। আপনারাও পরবেন না যখন কোনো নেকটাই টপ আপনারা পরবেন। আপনারা চাইলে এটা জিন্স দিয়েও ক্যারি করতে পারেন। আমি এটা একটু ডার্ক কালারের একটা ডেনিম স্কার্ট দিয়ে ক্যারি করেছি, কারণ ক্রিম কালারের সাথে একটু ডার্ক কালারের জিন্স কিংবা স্কার্ট ভালো লাগে, কারণ যে কোনো কিছুর আসলে কন্ট্রাস্ট দেখতে বেশি ভালো লাগে। আর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটা একটা জাম কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো আমি আজকে একটা পনিটেল করেছি, আপনারা চাইলে চুলটা খোলা রাখতে পারেন। আমি চুলটা খুলে আপনাদের ক্যামেরা দেখাচ্ছি। আমার মনে হয় সেটাও আপনাদের জন্য ভালোই হবে। যদি আপনারা পনিটেল করেন তাহলে এই যে নেক টাইটা সেটা বেশি ভিজিবল হবে। আর পয়লা ফাল্গুনের ফ্যাশনটা আসলে এবছর কেমন হবে, এটা না আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। এবছর কয়েক ধরনের কালার খুব বেশি আমার মনে হয় সবাই পরবে, কারণ আমি এই 2 মাসে অনেক রকম পেজে এবং বিভিন্ন ফ্যাশন যে ধরনের আর্টিকেলগুলো আসলে পাবলিশ হয় বিভিন্ন জায়গায়, আমি সেসব জায়গায় আর্টিকেলসগুলো পড়ে দেখেছি। মাস্টার্ড ইয়েলো কালারটা এবার সবাই পরবে। আগে যেমন কাঁচা হলুদ রঙটা সবাই পরতো, এবার সবাই ব্যবহার করবে মাস্টার্ড ইয়েলো কালার। লাইট অলিভ গ্রিন, অর্থাৎ এটাকে বাংলায় সিদ্ধ জলপাই কালার বলছে। মেহেদি পাতা রং,
আর আরেকটা হচ্ছে নিয়ন ইয়েলো কালার। এই কালারটা ইয়েলো কালারের মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট যে শেডটা, যেটা আসলে রাতে ভালো লাগবে না, যেটা সানলাইটেই বেশি ভালো লাগবে। আর অরেঞ্জ কালারের একটা শেডও কিন্তু এই বছর সবাই পরবে। আমি কিছু ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ড্রেসটা পরবো খুব সম্ভবত যেদিন পয়লা ফাল্গুন থাকবে, আমি বাইরে গেলে এটা পরবো। এটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে একটু ম্যাজেন্টার একটা শেড আছে, নিউ গ্রিন কালারের। এটার আমি আপনাদেরকে প্যান্টসটা দেখাচ্ছি, ফুল সেটটা দেখাচ্ছি না। আমি এরকম একটা আলিয়া কাটের গাউন পরবো, সেটা আসলে অরেঞ্জ কালারের এটা একটা গাউন। এখানে একটা হাতের কাজ আছে, হ্যান্ড স্টিচ করা, যেটা সুই সুতা দিয়ে করা হয়। তো এটা আমি পরার চেষ্টা করব এবং এটা নিয়ে আমি ভিডিও আপলোড করব, চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখার। আর আমি এরকম কালামকারি আর্টসের উপরে করা মণিপুরি ফেব্রিকের উপর মেহেদি পাতা রঙের ডিজাইনের একটা কোয়ার সেট আপনাদের পরে দেখাবো। আমি খুলে দেখাচ্ছি না, সময় আমাদের হাতে আসলে অনেক কম। তো এখন এই ট্রেন্ডটা চলছে, এটার সাথে ইয়েলো কালারের বিটসের মালা পরলে কেমন লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমি একটা ফিঙ্গারিং পরেছি, যেটা একটা ব্ল্যাক স্টোনের মধ্যে। আপনারা চাইলে এটার সাথে পার্ল করতে পারেন, পিঙ্ক কালারের সাথে পার্লের ফিঙ্গারিংও সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।